আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। উন্নতর জীবন প্রত্যাশায় মানুষ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানুষ ছুটে চলছে। বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষ এখন প্রবাসে বসবাস করেন। মূলত উন্নতর জীবন প্রত্যাশায় তার জীবনের মানকে উন্নত করার জন্য, তার জীবনকে সিকিউর করার জন্য তারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যান। এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশ যে যাবেন, কোন দেশে গেলে তাড়াতাড়ি জব পাবেন, সহজে জব পাবেন, চাকরি পাবেন, এই গ্যারান্টি এবং ভালো বেতন পাবেন, তার সুযোগ কোথায় আছে? আমি যদি ইউরোপের কথা বলি, ইউরোপের অনেক দেশ আছে ধনী, আবার অনেক দেশ আছে গরিব। অনেক দেশে আছে বেকার সমস্যা প্রকট, আবার অনেক দেশে আছে বেকার সমস্যা অনেক কম। তবে বলে নেই, পৃথিবীর একদম সবচেয়ে উন্নত যে দেশ, সবচেয়ে বেশি ধনী দেশ, সেসব দেশও কিন্তু বেকারত্ব আছে। তো ওইসব দেশের বেকারত্ব আমাদের দেশের বেকারত্বের মধ্যে পার্থক্য আছে। ওইসব দেশের অনেকেই ইচ্ছে করে কাজ করেন না, অর্থাৎ তিনি অলস প্রকৃতির, অর্থাৎ ইচ্ছে করে বেকার। আমাদের দেশে যেটা হয়তো বেশিরভাগ মানুষ কাজ করতে চান কিন্তু হয়তো কাজ পান না। তো যাই হোক, আমি 5টা দেশের কথা বলি ইউরোপের, যেসব দেশে তুলনামূলকভাবে কাজের সুযোগ বেশি, সহজে কাজ পাওয়া যায়। তো এটার মধ্যে 1 নম্বর হচ্ছে জার্মানি। আপনারা জার্মানি অনেক উন্নত একটা দেশ। তার ইকোনমি ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। তো এই জার্মানি একটি ধনী দেশ। এখানে কাজ করার অনেক সুযোগ আছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, পরিবহন, ফাইন্যান্স এবং সেলস অ্যান্ড মার্কেটিং, চাইল্ড কেয়ার, কনস্ট্রাকশন, নার্সিং, এই ধরনের কাজের সুযোগ বেশি ওইসব দেশে। এখন ওইসব দেশে যদি যান আপনি, তাহলে প্রথম একটা জিনিস হলো কি, আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে যেতে পারলে ভালো। জার্মান ল্যাঙ্গুয়েজ যদি জানেন তাহলে কাজ পাওয়াটা অনেক সহজ হয়। তারপরে আপনার অভিজ্ঞতা কোন কাজের, আপনি কোথায় স্কিল, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যেতে পারেন ওয়ার্ক ভিসায় যেতে পারেন, আবার স্টুডেন্ট ভিসায় গিয়ে অনেকে কাজ টাজ করে ওইখানে সেটেল হয়েছেন। আবার ফ্রিল্যান্সার হিসেবে যেতে পারেন আপনি, যে আপনি গেলেন ফ্রিল্যান্সার, আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন যদি আপনার টাকা থাকে। সো জার্মানিতে কাজ পাওয়া অন্যান্য ইউরোপের দেশের তুলনায় অনেক সহজ। আবার জার্মানিতে আমি আগেও বলেছি যে বেকার নাই তা কিন্তু না, ওখানে বেকার আছে, কিন্তু অন্যান্য ইউরোপের দেশের চেয়ে জার্মানি বেটার কাজ পাওয়ার জন্য, তুলনামূলকভাবে। তারপর আছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড অত্যন্ত উন্নত একটা দেশ, আধুনিক একটা দেশ। ওই দেশের লোক সংখ্যা খুব বেশি না, 1,76,00,000 মানুষ ওইসব দেশে বসবাস করে। ওইসব দেশে মেইনলি যেসব কাজের ডিমান্ড বেশি, যেমন তথ্য প্রযুক্তির কাজের ডিমান্ড বেশি, ডাক্তার নার্সের ডিমান্ড বেশি। ভাষা জানা থাকলে অনেক সুবিধা ওইখানেও। যদি ইংরেজি জানেন এবং পাশাপাশি ইউরোপের অন্য কোনো ভাষা জানেন, তাহলে এটা প্লাস পয়েন্ট হিসাবে বিবেচিত হবে। তারপরে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও বিবেচিত হবে। তারপর 3 নম্বর হচ্ছে আপনার যেমন স্পেন। স্পেনও উন্নত একটা দেশ। এটার আবহাওয়া বিশেষ করে অনেক ভালো, কারণ ইউরোপের অনেক দেশ আছে যেখানে আমরা বাঙালিরা গিয়ে হয়তো কাজ টাজ করেন, কিন্তু আবহাওয়া খুব শীত, ঠান্ডা, বরফ, তো অ্যাডজাস্ট করতে পারেন না। কিন্তু স্পেনের ওয়েদার অনেক ভালো, অনেকটা বাংলাদেশের ওয়েদার মতো গরম থাকে। অনেকে অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। তো ওই স্পেনের মেইন ইনকাম কিন্তু হচ্ছে তাদের ট্যুরিজম। স্পেনের অনেক দ্বীপ আছে, অনেক ফেমাস। ওইসব দ্বীপগুলোতে প্রচুর আয় করে তারা, প্রচুর পর্যটক সারা বছর পায়, এবং ওই দেশের মেইন হচ্ছে ট্যুরিজম। সো এইখানে কাজ করার জন্য তাদের লোক দরকার। সেখানে ওয়ার্ক পারমিটে যেতে পারেন। কিছু আছে সিজনাল ওয়ার্কার দরকার তাদের, যে বিভিন্ন ফার্ম আছে, ওই ফার্মগুলোতে কাজ করার জন্য। তারপরে অনেকে বিয়ে করে স্থায়ী হওয়ার একটা সুযোগ থাকে। নির্মাণ কাজের সুযোগ আছে। তবে সবচেয়ে বেশি সুযোগ হচ্ছে পর্যটন খাতে, কারণ ওইখানে প্রচুর ওয়েটার লাগে, রান্নার কর্মী লাগে, হোটেলে কাজ করার লোক লাগে। সো যদি কেউ চান, ওই স্পেনে যেতে পারেন। স্পেনে কিন্তু কাজ পাওয়ার সহজ সুযোগ আছে ওইখানে। তারপর আছে নরওয়ে। নরওয়ের মানে দেশ আমরা জানি নিশীত সূর্যের দেশ, সেখানে সূর্যের দেখা মিলে না অনেক সময়, এবং এটা অনেক ঠান্ডা, কিন্তু এটা অনেক উন্নত দেশ। মাত্র 55 লাখ লোক বসবাস করে ওই দেশে, এবং এখানে মাইগ্রেন্ট যত লোক আছে তার মধ্যে পাকিস্তানি লোকদের সংখ্যা বেশি ওই দেশে। তবে এই দেশ সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে বিবেচিত পৃথিবীর মধ্যে, এবং সবচেয়ে শান্তিপ্রিয় দেশ হিসেবে বিবেচিত এই দেশে, এবং ওইখানে তারা ভালো বেতনও দেয়। তবে আবহাওয়া একটু প্রবলেম। ওইখানে কাজের যে সুযোগ আছে সেটা হলো কৃষি ও ফার্মিং, কিন্তু এটার ভিসা দেয় তারা 6 মাসের, এর বেশি দেয় না। আমাদের যারা বাঙালি এর আগে গিয়েছেন, দেখা গেছে যে যারাই গিয়েছেন কেউ আর ব্যাক করেনি বাংলাদেশে। নিয়ম হলো 6 মাস কাজ করে আপনি চলে যাবেন, তারপরে আবার আপনি হতে পারে আবার আসতে পারবেন। কিন্তু আমাদের দেশের লোকজন থাকার কারণে এখন বাংলাদেশের জন্য ভিসাটা বন্ধ করে দিয়েছে তারা, অর্থাৎ আমাদের রেপুটেশনটা খারাপ।
তারপর এখানে কনস্ট্রাকশন কাজের একটা ডিমান্ড আছে, যারা কনস্ট্রাকশন কাজ জানেন, তারপরে ক্লিনিং কাজ, ক্লিনার যারা, তারপরে রিসার্চে অনেক ভালো বেতন দেয় এখানে। তারপরে আরেকটা বড় কাজের ক্ষেত্র হচ্ছে সি ফুড ওয়ার্কার। হ্যাঁ, এখানে সি ফুড ওয়ার্কার, তারা জানেন যে মৎস্য শিকার তাদের একটা অন্যতম পেশা। তো এখানে ওইটার প্রসেসিং বিভিন্ন কাজে লোক দরকার। কারো যদি অভিজ্ঞতা থাকে এবং বিশেষ করে ভাষা জানা থাকে তাহলে কাজ পাওয়া সহজ এখানে। তারপর সুইজারল্যান্ড, আপনারা জানেন সুইজারল্যান্ড অনেক সুন্দর একটা দেশ। এখানে অনেক ধনী একটা দেশ। তবে ওই ধনী দেশে কিন্তু অনেক কর্মী সংকট আছে, এবং বাংলাদেশ সরকারের সাথে কিছুদিন আগে একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে বাংলাদেশ সরকারের সাথে কর্মী আনার ব্যাপারে সুইজারল্যান্ডের। তাতে হলো কি বাংলাদেশ সরকার, বাংলাদেশের মানুষ উপকৃত হবে এবং সুইজারল্যান্ডের যে কর্মী সংকট আছে সেটাও সমাধান হবে। তবে ওইসব দেশে মেইনলি স্বাস্থ্য খাতে, বিশেষ করে ডাক্তার, নার্স, এগুলোর ডিমান্ড বেশি। আইটি খাতে তাদের অনেক লোক লাগে, তারপরে ইঞ্জিনিয়ারিং খাতে তাদের লোক লাগে। তো এইগুলো হলো মোটামুটি আপনার ওই 5টা দেশের যেটা কথা বললাম, তাদের দেশে কাজ পাওয়া তুলনামূলক সুবিধা সহজ অন্যান্য ইউরোপের দেশের তুলনায়। তা যাই হোক, তারপরে এটা এই না যে আপনি গেলেই চাকরি পেয়ে যাবেন, আপনার জন্য চাকরি নিয়ে বসে আছে। সব জায়গায় আপনাকে আবেদন করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। তবে ওই সব 5 দেশে, যে 5 দেশের কথা বললাম, ওইখানে গেলে কাজ পাওয়াটা তুলনামূলক সহজ আমাদের জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ। আর এখন একটা সুবিধা হলো, বাংলাদেশের মানুষ এখন প্রায় সব দেশেই আছে, আমাদের দেশের মানুষ, এবং গেলে সামহাও কোনো না কোনোভাবেই মানে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পাওয়া যায়। তবে যাই হোক, আপনারা যারা বিদেশ যাবেন ওই চিন্তা করে, কারণ এক দেশে গেলেন, গিয়ে দেখলেন এখানে কাজ নাই, বেকার পড়ে থাকলেন, লিগেল হতে পারছেন না, বরং এই যে টাকাটা খরচ করে গেলেন সেটা তুলতে পারছেন না, বিভিন্ন ধরনের অনিশ্চয়তা কাজ করে। সো এই 5টা দেশে যদি যান মোটামুটি কাজ পাবেন, এটার একটা নিশ্চয়তা আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, ইচ্ছে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।